আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্দে মাতরম কোনো গান বা স্তোত্র নয়, বরং নিজেদের কর্তব্যের প্রতি জাগ্রত হওয়ার এক অনুপ্রেরণা। এসআইআর প্রক্রিয়া নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গে 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আগামীকাল এ রাজ্যে আসছেন। বৃদ্ধাশ্রম ও বিশেষভাবে সক্ষম মানুষদের হোমগুলিতে এনিউমারেশন ফর্ম পূরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারকে তৎপর হতে বলেছে কলকাতা হাইকোর্ট। খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025-এর আজ গ্র্যান্ড ফিনালে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে আগামী এক সপ্তাহ শীতের আমেজ একই রকম থাকবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্দে মাতরম কোনো গান বা স্তোত্র নয়, বরং নিজেদের কর্তব্যের প্রতি জাগ্রত হওয়ার জন্য দেশবাসীর কাছে এক অনুপ্রেরণা। লোকসভায় গতকাল বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষে এক বিশেষ আলোচনার সূত্রপাত করে প্রধানমন্ত্রী বলেন, ঋষি বঙ্কিমচন্দ্রের কলম থেকে রচিত এই স্তোত্র বাংলার প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকেই তার সাহস জুগিয়েছে ভারতবর্ষকে। और उन दिनों खास करके बंगाल की गलियों में लगातार वंदे मातरम के लिए प्रभात फेरियां निकलती थी। अंग्रेजों के नाको दम कर दिया था और उस समय एक गीत गूंजता था बंगाल में, जाए जाबे जीवनो चोले जोगो तो माजे तोमार काजे वंदे मातरम बोले। ये गीत उन बच्चों की हिम्मत ने देश को हिम्मत दी थी। बंगाल की गलियों से निकली आवाज देश की आवाज बन गई। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গে 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আগামীকাল এই রাজ্যে আসছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরোহিত্যে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআইতে আয়োজিত রাজ্যের এসআইআর সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে ওই 5 নবনিযুক্ত স্পেশাল অবজারভাররা যোগ দেবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও আগামীকালের ওই বৈঠকে এ রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী এবং দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ওই 5 আইএএস আধিকারিককে নির্বাচন কমিশন এই পদে নিয়োগ করেছে। মেদিনীপুর, প্রেসিডেন্সি, মালদা, জলপাইগুড়ি ও বর্ধমান এই 5টি ডিভিশনের নতুন স্পেশাল রোল অবজারভারদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব নীরজ কুমার বনসোড়, প্রেসিডেন্সি ডিভিশনে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং, মালদা ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব অলোক তিওয়ারি, জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদব এবং বর্ধমান ডিভিশনে তথ্য সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের 324-এর 6 ধারা অনুযায়ী এই পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ করবেন, তবে তাদের ক্ষমতার সীমাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়ায় কর্মরত বিএলওরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে। কোচবিহার থেকে আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্যের একটি প্রতিবেদন। কোচবিহার জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন বুথগুলিতে যারা বিএলও আছেন তারা এই কাজ অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছেন। কোথাও কোথাও প্রায় 100% কাজ হয়েছে, কোথাও কিছুটা কাজ বাকি রয়েছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন বিএলওর সাথে। আমার নাম উৎপল সাহা। প্রথমবার বিএলও হয়েই এই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথমে তো আমি একটু ভয়ই ছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের উত্তরের যে এইআরও ছিল বনশ্রী ম্যাডাম, তিনি আমাদের খুব হেল্প করেছেন এবং কিভাবে জিনিসটা সুষ্ঠু পরিচালনা করতে হবে তার অনেকটা গাইডেন্স আমাদের করেছেন। এখনো পর্যন্ত আমার প্রায় 99% কাজই হয়ে গেছে, আর কয়েকটা কাজ বাকি আছে। আমার নাম জয়ন্ত রায়। আমি ডাঙ্কোবা 4র্থ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি 2-এর 237 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত আছি। বিএলও অ্যাপের মাধ্যমে আমার আপলোডিংয়ের কাজটাই আমাকে অফিস থেকে বলেছে, আর আমি ডাটা এন্ট্রির কাজটা আমি করছি। আমার হয়েই গেছে প্রায় সমস্তটাই। 11 তারিখের পর সাবমিশন করতে হবে, সেভাবে জমা হবে। কাজ মোটামুটি উঠে গেছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফলে একজনও ভুয়ো ভোটারের নাম থাকবে না বলে বিজেপি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, অবৈধ ভোটারদের নাম খুঁজে খুঁজে বের করা হবে। যেসব বিএলও ভুয়ো তালিকায় অন্তর্ভুক্ত করতে সাহায্য করছেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে তারাও শাস্তির মুখে পড়বেন। বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, তত্তর করে মৃত এবং শিফটিং
অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানেন। বৃদ্ধাশ্রম ও বিশেষভাবে সক্ষম মানুষদের হোমগুলিতে আবাসিকদের এনিউমারেশন ফর্ম পূরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন, বৃদ্ধাশ্রমের আবাসিক বা বিশেষভাবে সক্ষম হিসেবে চিহ্নিত ব্যক্তিরাও যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিইওদের এই কাজের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সিইও দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা একাধিক বিশেষ শিবিরে উপস্থিত থাকবেন। তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ক্যাম্পটি বসতে চলেছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী হিসেবে পরিচিত সোনাগাছিতে। পুরুলিয়ার বান্দোয়ান থানার পুকুরডাবর গ্রামে টাকা নিয়ে নাগরিক পরিচয়পত্র বিলির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিপিন বিহারী বেসরা নামে ওই ব্যক্তি টাকার বিনিময়ে আদিবাসীদের সংগঠনের নামে নকল পরিচয়পত্র বিতরণ করছিলেন। এই পরিচয়পত্র থাকলে ভারত সরকার প্রদত্ত আর কোনো পরিচয়পত্রের প্রয়োজন নেই এবং এসআইআর ফর্ম ফিল আপ করারও দরকার নেই বলে দাবি করা হচ্ছিল। এর ফলে বান্দোয়ান এলাকায় অনেকেই এসআইআর ফর্ম ফিল আপ করেননি বলেও খবর। ওই ব্যক্তিকে আজ জেলা আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্যে তৎপরতার অভাব রয়েছে বলে অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করেছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তা জানতে চেয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, রাস্তা বন্ধ করলে জরুরি পরিষেবায় যাতায়াতের অসুবিধা হবে। এতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, যে সমস্যার কথা বলা হচ্ছে তা যে কোনো সময়ই হতে পারে, সেজন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আটকে থাকতে পারে না। খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025-এর আজ গ্র্যান্ড ফিনালে। দেশের বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যা সমাধানের লক্ষ্যেই একাধিক দলের প্রতিযোগীরা প্রয়াস চালাচ্ছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনা, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। সারা দেশব্যাপী হ্যাকাথনের এটি 8ম সংস্করণ। দুর্গাপুর এনআইটির অধ্যাপক শিবেন্দু শেখর রায় জানিয়েছেন, আজ রাত 8টায় ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আমাদের এখানে 12 জন জাজেস আছেন এবং এআইসিটি মিনিস্ট্রি থেকে সেন্টার হেড আছেন। তাদের তত্ত্বাবধানে স্টুডেন্ট টিম তাদের কোডিং করছে, সফটওয়্যার ডেভেলপ করছে। এটা 36 ঘন্টা কন্টিনিউয়াস চলবে। দুটো ইভ্যালুয়েশন হবে, সেকেন্ড ইভ্যালুয়েশন অ্যান্ড দ্য ফাইনাল ইভ্যালুয়েশন। রাত 8টার সময় রেজাল্ট ডিক্লেয়ার হবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনলাইনে থাকবেন এবং উনি ইন্টারঅ্যাক্ট করবেন পার্টিসিপেন্টদের সাথে। পৃথিবীর অন্য দেশের চাইতে ভারতে হিংসার ঘটনা অনেক কম এবং ভারতীয় হিসেবে আমাদের সকলের তাতে গর্বিত হওয়া উচিত বলে বিশিষ্ট সাহিত্যিক অমীশ ত্রিপাঠী মন্তব্য করেছেন। আসন্ন 17তম কলকাতা সাহিত্য উৎসব উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্য ভারতীয়দের চরিত্র গঠনে সাহায্য করছে। भारत और विदेश में जो हिंसा की जो वारदातें होती हैं, देखिए अगर आप पर कैपिटा, क्योंकि भारत की आबादी 140 करोड़ है, तो हर आंकड़े आपको बड़े दिखेंगे अगर आप संपूर्ण आंकड़े को देख रहे हैं, लेकिन पर कैपिटा देखना चाहिए क्योंकि उस हिसाब से तो भारत में अनपढ़ भी सबसे ज़्यादा हैं, ग्रेजुएट भी सबसे ज़्यादा हैं। मैं भारत में करीब 45 साल रहा हूँ, 45 ईयर्स। मैंने कभी अपने जीवन में भारत में कभी कुछ हिंसा की वारदात मैंने कभी नहीं देखी। আলিপুর মিউজিয়ামের অধিকর্তা জয়ন্ত সেনগুপ্ত বৈঠকে বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে যেখানে, সেই জায়গায় এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী বছরের জানুয়ারি 9 থেকে 11 তারিখ বেসরকারি উদ্যোগে আলিপুর মিউজিয়ামে অনুষ্ঠিত হবে কলকাতা সাহিত্য উৎসব। রাজ্যে আগামী এক সপ্তাহ শীতের আমেজ একই রকম থাকবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাত্রিকালে ন্যূনতম তাপমাত্রার বিশেষ হেরফের হবে না এবং কলকাতা ও তার আশপাশের এলাকা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্দে মাতরম কোনো গান বা স্তোত্র নয়, বরং নিজেদের কর্তব্যের প্রতি জাগ্রত হওয়ার এক অনুপ্রেরণা। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গে 5টি ডিভিশনের জন্য স্পেশাল রোল অবজারভার আগামীকাল এ রাজ্যে আসছেন। চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য
সরকারকে তৎপর হতে বলেছে কলকাতা হাইকোর্ট। খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025-এর আজ গ্র্যান্ড ফিনালে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।